রাষ্ট্রপতির ভাষণ, কোন রাষ্ট্রপতির ভাষণ? রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি আমাদের জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছেন, যাদের রক্ত দিয়েছেন 17 বছর ধরে, যে সকল বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা যেই 5ই আগস্ট পেয়েছিলাম, তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। কোন রাষ্ট্রপতি? সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি এই মজলুম, আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা উনি সবসময় একটি কথা বলেন যে এই সংসদ মজলুমদের সংসদ। সত্য কথা, 100% সত্য কথা। এই সংসদে গুম থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে আয়নাঘর থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, এই সংসদে ফাঁসির কেষ্ট থেকে ফেরত আসা সংসদ সদস্য আছে, হাজার হাজার মামলা মাথায় নিয়ে তারা জেল খেটেছে সেই সংসদ সদস্য আছে। সুতরাং এই ইটস এ ইউনিক পার্লামেন্ট। অবশ্যই এই মজলুম কারা এদেরকে আমাদেরকে মজলুম বানিয়েছিল? গত ফ্যাসিবাদী সরকার যারা আমাদেরকে মজলুম বানিয়েছিল, সেই মজলুমের পার্লামেন্টে মজলুম দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি এসে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, গুম খুনের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, শহীদ জিয়ার পক্ষে কথা বলে, বেগম খালেদা জিয়ার গুণগান গায়, বিএনপির গুণগান গায়, সেটা অবশ্যই আমাদের আন্দোলনের সার্থকতা। মাননীয় স্পিকার, এখন আপনারা বললেন ভাই, এখন বিএনপি এমন একটি রাজনৈতিক দল মাননীয় স্পিকার, যেই দলের উপরে বাংলাদেশের জনগণের আশা ভরসা। সুতরাং বিএনপিকে ক্রিটিসাইজ হবে সেটা আমরা জানি। বিএনপি এমন একটি দল যেই দলের নেতাকর্মীরা সেই দলের নেত্রীর মতো আপোষহীন হয়ে একদিনের জন্য আইডেন্টিটি গোপন করে রাজনীতি করে নাই। এই দলের নেতাকর্মীরা ধানের শীষের ব্যাজ লাগিয়ে শহীদ জিয়া, তারেক রহমান, খালেদা জিয়ার টি শার্ট পরে তারা গুলি খেয়েছে, টিয়ার গ্যাস খেয়েছে, জেলে গিয়েছে। তারা পথ গোপন করে অন্য দলে থেকে রাজনীতি করার চেষ্টা করে নাই। মাননীয় স্পিকার, আমাদের বিএনপি সেই দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, যিনি দেশের ডেভেলপমেন্টের জন্য কখনো আন্তর্জাতিক জাতীয় কারোর সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়ার দল, যিনি দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কারোর সাথে আপোষ করে নাই। এই দলের হাজার হাজার নেতাকর্মী জান দিয়েছে, প্রাণ দিয়েছে, ভবিষ্যতেও জান দিবে, প্রাণ দিবে। জুলাই সনদ, অনেক কথা হয়েছে জুলাই সনদ নিয়ে মাননীয় স্পিকার। জুলাই সনদ, অবশ্যই বিএনপিকে জুলাই সনদ নিয়ে বলে কোনো লাভ নাই। জুলাই সনদ মানে কি? একটা রিফর্ম, বাংলাদেশের রিফর্ম, নতুন প্রজন্মের জন্য রিফর্ম, সংস্কার। আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি মাত্র দল যে বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। খাল খনন, গার্মেন্টস শিল্প, পার্লামেন্টারি ডেমোক্রেসি, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে নারী শিক্ষা, সব কিছুর পিছনে ছিল বিএনপির হাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার হাত। এবং এখন যেটা হচ্ছে রিফর্ম, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আমাদের নতুন প্রজন্মের জন্য কাজ, এই সব কিছুই হচ্ছে জনাব তারেক রহমান বিএনপির হাত দিয়ে, যেটার আপনারাও সুফল পাবেন ইনশাল্লাহ বিরোধী দলের নেতৃবৃন্দ। সুতরাং বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়ন হবে না সেটা বলে লাভ নেই। বিএনপির হাত দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং মাননীয় স্পিকার, শুধু এই যে সকল অন্যায়, অত্যাচার, অবিচার বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমাদের যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদের বিচারও বিএনপির হাত দিয়েই হবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে। মাননীয় স্পিকার, আমরা খুশি, আমি ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খুশি হয়েছিলাম যখন আমাদের দেশের ছেলেমেয়েরা মাঠে নেমেছিল
কোটার আন্দোলনে একটা ইস্যুকে কেন্দ্র করে দেশকে ভালোবেসে আমরা সেটা খুশি হয়েছিলাম, কারণ আমরা সবসময় বলে আসছিলাম যে এই দেশের নতুন প্রজন্ম রাজনীতি পছন্দ করে না, দেশকে ভালোবাসে না। সেটা জুলাই অভ্যুত্থান মিথ্যা প্রমাণ করেছে। কিন্তু আমরা এটাও দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন অভ্যুত্থানের কথা বলি, নতুন প্রজন্মের কথা বলি, তখন আমরা এই জিনিসটা আশা করি না। আপনারা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে পলিটিক্স হয় না। মাননীয় স্পিকার, দেশের জন্য যদি কাজ করতে হয়, দেশের জনগণের জন্য যদি কাজ করতে হয়, সরকার, বিরোধী দল সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যদি সরকারে থেকে কাজ করতে হয়, তাহলে এক্সপিরিয়েন্স যেমন দরকার, সাহস যেরকম দরকার, বুদ্ধিমত্তাও সেরকম দরকার। বিএনপি এমন রাজনৈতিক দল যে ফেসবুকে রাজনীতি করে না, তারা রাস্তায় গুলি খেয়ে তারা রাজনীতি করে, শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে, মানুষকে ছোট করে, আজে বাজে কথা বলে ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি 71 সালে ফেসবুক থাকতো, যদি 71 সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি এতটুকুই বলতে পারি মুক্তিযুদ্ধ নিয়ে যে, মাননীয় স্পিকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ we cannot replace মুক্তিযুদ্ধ with anything else. একদিকে মুক্তিযুদ্ধ, আরেকদিকে যত আন্দোলন হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে যত আন্দোলন হবে সবগুলো একদিকে, মুক্তিযুদ্ধ একদিকে, সব কিছু আরেকদিকে। মুক্তিযুদ্ধকে এবং আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি, এবং আমি রিলেট করি। আমার সামনে বসে আছে যারা, নাহিদ বসে আছে, আমাদের হাসনাত বসে আছে, যারা মাননীয় সংসদ সদস্যরা বসে আছে। আই এম সরি, আমি ওদের সেন্টিমেন্টকে আমি রিলেট করি। আমরাও চাই আমাদের সন্তানরাও, আমিও চাই যে আমাদের সন্তানরা একটি নতুন বাংলাদেশে বসবাস করুক, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, খুনের বিচার হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ গুণগতভাবে উন্নয়নের শিখরে উঠবে। সেটা ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাদা ছড়াছড়ি না করি, আমাদের এই পার্লামেন্ট থেকে ইনশাল্লাহ সূচনা হবে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।